হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক এগেন টু শিল্পসমগ্র ফাইন আর্ট ক্লাস। আজকে আমরা একটা কলা আঁকবো এবং পাকা কলা, সীমাপুরি হতে পারে এটা, যাই হোক। এবং সেটার ওই হলুদ রঙটা আমরা ধরার চেষ্টা করবো এবং তার উপরে যে টেক্সচারগুলো হয় সেগুলো জল রঙে আমরা ধরার চেষ্টা করব। দেখো, যে কোনো ড্রয়িং বা পেন্টিং শুরু করতে গেলে সেটা তার শেপ ডিজাইন দিয়ে ফার্স্ট অফ অল শুরু করতে হয়। তো সেটা এখানেও তার ব্যতিক্রম হবে না। আমরা শেপ ডিজাইন দিয়েই সেটা শুরু করছি এবং শেপ ডিজাইনটা জাস্ট আউটলাইন ড্রয়িংটা আমরা করছি। জল রং ইউজ করছি আমি, তোমরাও জল রং, এটা জল রঙেরই টিউটোরিয়াল, সো জল রং ইউজ করে এই ধরনের কাজ করতে পারো। এবং আজকে যদি সময় হয় তাহলে আমি সাবটাইটেল অ্যাড করবো, নয়তো বাংলা ভয়েস ওভার যাবে এবং বাকিটা আর কি তোমরা যারা বাংলা বোঝো না তারা টিউটোরিয়ালটা দেখে বোঝার চেষ্টা করো। অ্যাকচুয়ালি আমি যেটা বললাম সেটাও তো হয়তো তোমরা বুঝতে পারবে না, যাই হোক। যা আমরা যে শেপ ডিজাইনটা করছি পেন্সিল দিয়ে, সেটাও খুব একটা ডার্ক ভাবে ডিপ ভাবে করবো না, সেটা আমরা হালকা হাতে রাখবো এবং যাতে করে আর কি জল রঙের নিচ দিয়ে সেটা দেখা না যায়। এবং কলার যে খোসাটা সেটা স্প্লিট করা রয়েছে এখানে, এবং তারপরে ইয়েলো দিয়ে আমরা স্টার্ট করছি। এটা আমি ডাইরেক্ট রং, কোনো রকম রং ডাইরেক্ট ইউজ করি না, কারণ যদি না সে রংটারই প্রয়োজন হয়। তো এটার মধ্যেও একটু লেমন ইয়েলো রয়েছে এবং তার সাথে কিছুটা গ্রিন মেশানো রয়েছে, এবং পিওর ইয়েলো এটা নয়, দেখে যাই মনে হোক না কেন সেটা একদম পুরো একদম হলুদ রং নয় এটা। হ্যাঁ, যেমনটা দেখছি এখানে আমরা একটুখানি অরেঞ্জ মিক্স করছি, বিভিন্ন রকম রং। যেমনটা আমাদের আর কি জল রঙে এই জিনিসগুলোর সুবিধা রয়েছে যে আমরা কাগজের মধ্যে, যখন আমরা কাগজ বা ক্যানভাস যেটার উপর আমরা আঁকছি সেটার মধ্যেই আমরা রংটাকে মিশিয়ে নিতে পারি, যেটা অন্যান্য মিডিয়ামে একটুখানি ডিফিকাল্ট, বা মিক্সচারটা অতটা সুন্দর স্মুথ হয় না। এখানে কিন্তু জল রঙে সেটা হবে, আর সেটাই করছি। এবং এতে আমরা যেটা পাই সেটা একটা ফ্রেশ মিক্সচার পাই, যেটা আর কি তার যে ব্লেন্ডিংটা রঙের সেটা কাগজের উপর খুব সুন্দরভাবে ধরা দেয়। এটা আমাদের একটা মানে প্রয়োজন এক্ষেত্রে, যেহেতু যে কোনো রকম ধরনের ফল বা যে কোনো রকম ধরনের এরকম বস্তু যখন আমরা স্টিল লাইফ আঁকি তখন তার মধ্যে ব্লেন্ডিংগুলো এবং অ্যাজ ইউজুয়াল যে তার লুজ অ্যান্ড শার্প এজ দুটোর যে কম্বিনেশন সেটা খুব সুন্দরভাবে ধরা, মানে যদি আমরা ধরতে পারি তাহলে জিনিসটাও সুন্দরভাবে আঁকা হয়। এটা অ্যাকচুয়ালি একটা ছায়া, সেটা আর কি মেঝেতে পড়ে রয়েছে, এবং এটা ব্লার যথাসম্ভব করে দেওয়াটাই ভালো ছিল। সো আমরা যে নর্মালি যখন আমরা কলা দেখি তখন সেটা সাদা রঙের দেখি, কিন্তু সেটা হোয়াইট ব্যালেন্সের চক্করে আর কি বিভিন্ন রকম শেড দেখাতে পারে। তো আমরা এখানে যে রংটা দিলাম এটা সেটা ওর শ্যাডো পোর্শনটা, মানে কোর শ্যাডো যেটা, এবং এগুলো আর কি রাউন্ডনেস, মানে কলাটা যে গোলাকার সেটা বোঝানোর জন্য এগুলো আর কি ইউজ করা হয়। এবং এই ছবিটা আমি আঁকছি খুব সিম্পল ওয়েতে, বেশি জটিলভাবে আমি আঁকছি না, তার কারণ হচ্ছে যাতে করে তোমরা এই ধরনের প্রসেসটা ফলো করে আঁকতে পারো। এবং লাস্ট আর কি গিয়ে দেখা যাবে যে ছবিটা কীরকম হতে পারে। এবং কলার গায়ে যে টেক্সচারগুলো থাকে, বিভিন্ন রকমের ফোঁটা, ছোট ছোট বিভিন্ন রকম কালো লালচে দাগ থাকে, সেই দাগগুলোও আমরা জল রঙে খুব সুন্দরভাবে টেক্সচারটা আর কি ধরতে পারি। এটাও একটা এই আঁকাটাতে আমরা শিখব। এবং এদিক ওদিক কিছু, হ্যাঁ, এরকম আর কি স্প্রিঙ্কল যেটাকে বলা হয়। এবং সেটা যদি আমরা স্প্রিঙ্কলটা করার আগে আমরা হালকা করে ওখানে জল দেওয়া ছিল, একটা হালকা ভেজা আর কি ছিল কাগজটা, ফলে সেটা
ওর উপরে জিনিসটা আর কি ব্লিড করছে এবং সেটা খুব সুন্দর একটা এফেক্ট দেয়। সেটা ওই যে ছেপে যাওয়াটা, এটা খুব সুন্দর একটা এফেক্ট এর মধ্যে দেবে। এমন কিছু কঠিন না স্টাডিটা, যদি তোমরা ভালোভাবে দেখো তাহলে খুব ইজি এবং খুব সিম্পল ওয়েতেই আমি আঁকছি, যাতে করে তোমরা বুঝতে পারো জিনিসটা যে কিভাবে হবে। এবং সাদা, এক্স্যাক্ট সাদা আমি রাখছি না, সেখানে একটা থিন ওয়াশ, জাস্ট একটা পাতলা একটা থিন ওয়াশ আমরা ইউজ করছি কলারটার গায়ে, যেটা কিনা তার মধ্যে একটা হালকা বাদামি রং বা ঘিয়ে রং আর কি ইউজ করে, মানে ওটা আর কি হচ্ছে, যেটা খুব সুন্দর লাগে দেখতে। এবং এই পোর্শনটাতে যে কলার খোসাটা উপর দিকে রয়েছে সেটার ছায়া হলো এই জায়গাটাতে। এবং এই জিনিসগুলো কিন্তু একটা আঁকাকে, তার ফর্মটাকে ডিফাইন করে, যে সেটা একটা 3 ডাইমেনশনাল ফর্ম, তার মধ্যে একটা ডাইমেনশন রয়েছে এবং সেটা যে ফ্ল্যাট নয়, এবং সমতল কাগজের উপরেও ডাইমেনশন তৈরি করতে এটা হেল্প করে। সো এই জিনিসগুলো আর কি আমি তো প্রত্যেকটা জল রঙের ক্লাস এবং অন্যান্য ড্রয়িংয়ের ক্লাসেও তোমাদেরকে বলতেই থাকি। তো এই জিনিসগুলো তোমরা যদি ফলো করো তাহলে খুব ভালোভাবে তোমাদের নিজেদের আঁকাগুলোও সুন্দর হবে। মোর স্প্রিঙ্কলস, এবং এটা যখন কাগজটা ভিজে রয়েছে তখন আমি এটা স্প্রে করছি, এতে খুব সুন্দর যে টেক্সচারটা হবে সেটা খুব সুন্দরভাবে হবে, এবং কলার গায়ের যে ওই ছোট ছোট দাগগুলো সেগুলো খুব সুন্দরভাবে ধরা যাবে। তো ফাইনাল যে পেন্টিংটা আমরা যখন কমপ্লিট হবে দেখবো, আমি তো পেন্টিংটা নিয়ে অলমোস্ট স্যাটিসফাইড। কিছু মানে গোলযোগ হচ্ছে আমার মেমোরি কার্ডটাই, এসডি কার্ডটাই, ফলে লাস্টের কিছুটা ভিডিও একদম কি সিগনেচার করার এবং কিছু ফাইনাল ফিনিশিং টাচ দেওয়ার ভিডিও এখানে নেই। বাকি পুরো ভিডিওটাই রয়েছে, এবং আমার মনে হয় যে ওই ভিডিওটা উঠতে থাকলে আমার পুরো এই ভিডিও টিউটোরিয়ালটা নিয়ে স্যাটিসফাইড হতাম। যাই হোক, আমি চাই যে তোমরা এই আঁকাগুলো দেখো এবং সেখান থেকে কিছু শেখো, আর পুরো ভিডিওগুলো দেখো এবং ভিডিওটার সাথে জাস্টিস করো। কোনো কিছু শিখতে গেলে তো পুরো ভিডিওটা দেখতে হবে, এবং অর্ধেক ভিডিও দেখে আমি যদি ছেড়ে দিই সেক্ষেত্রে কিন্তু আমার পুরো শেখাটা হবে না। এবং অনেক কিছু আমরা ডিসকাস করি, অনেক রকম ব্যাপার নিয়ে আমরা ডিসকাস করি আমাদের ভিডিওতে, সেগুলো তোমরা মিস করবে। অ্যাকচুয়ালি যদি আঁকা শেখার ইচ্ছে থাকে এবং সেটা যদি তোমাদের সিরিয়াস হও সেই নিয়ে, ফাইন আর্ট নিয়ে, তাহলে তোমরা, আমি বলবো যে প্রপারলি আর কি আঁকাটা শেখো এবং পুরো ভিডিওগুলো দেখো, যে কোথায় আমি এজগুলোকে শার্প রাখছি, কোথায় সেগুলোকে লুজ রাখছি, এই জিনিসগুলো ভালোভাবে খেয়াল রাখো। এগুলো যখন তোমরা নিজেরা আঁকবে তখন তোমাদের আঁকা অনেক বেশি ভালো, তার প্রোগ্রেস করতে আর কি হেল্প করবে। একটা ছবি অনেক কম সময়ে হয়তো আঁকা সম্ভব হয়, কিন্তু সেটা আমরা কি করি যে আঁকার সময় আর কি সেটা নিয়ে নানা রকম এক্সপেরিমেন্ট এবং সেটা নিয়ে আর কি নানা রকম স্যাটিসফ্যাকশন হয় না, ওই জন্য বিভিন্ন রকম ধরনের কাজ এদিক ওদিক করতে থাকি। কিন্তু ওভার ওয়ার্ক করা থেকে আমাদেরকে বাঁচতে হবে, যাতে করে আমরা ওভার ওয়ার্ক না করি সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। কারণ ওভার ওয়ার্ক করলে কি হবে, অনেক সুন্দর টেক্সচার বা অনেক সুন্দর ডিজাইন হয়তো আমরা হয়ে রয়েছে পেন্টিংয়ের মধ্যে, সেটা ঢেকে গিয়ে জিনিসটা আর কি নষ্ট হয়ে যাবে। এবং ওইটাই বিউটি, যে ওই মানে একটা জায়গায় যে ছেড়ে দেওয়া, কাজটাকে ফিনিশড করে দেওয়া, মানে ফিনিশড পেন্টিং বলতে যেটা বোঝায়, সবসময় তো অনেকে আমি দেখেছি যে ধরে ধরে অনেকক্ষণ ধরে জিনিসটাকে আর কি পুরো মানে আঁকে, কিন্তু সেটা একটা বিশেষ ধরনের ফর্মের ক্ষেত্রে প্রয়োজন হলেও ওয়াটার কালার আর কি, ওয়াটার কালার ডিমান্ড করে একটু ফাস্ট কাজ এবং একটু র্যান্ডাম কাজ, এবং পুরো যে ক্যানভাস জুড়ে সেটাতে সব সময় যেন চারিদিকে আর কি কাজটা হতে থাকে। এই জিনিসগুলো
আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এবং এগুলো তোমরা যখন আঁকবে তখন সেগুলো ফলো করার চেষ্টাও করো, এবং আমি চাইবো সেটা তোমরা ফলো করো, যাতে করে তোমরা আর কি কোনো একটা বস্তু বা কোনো একটা বিষয় আঁকার সেটা আর কি ভালোভাবে আঁকতে পারো এবং সেটা ভালোভাবে শিখতে পারো। আমার ভিডিওগুলো দেওয়ার মুখ্য উদ্দেশ্য তো সেটাই, যে যাতে করে তোমরা ভালোভাবে আঁকাটা শেখো। তো আমরা যে কলাটা আঁকছি আজকে একদম পুরো হলুদ, এবং হলুদের বিভিন্ন শেড এখানে পড়ে রয়েছে, যেগুলো খুব সুন্দরভাবে আমরা ধরার চেষ্টা করছি। এখনো অব্দি যেটুকুনি আঁকা হয়েছে সেটুকু দেখে আমার কি মনে হয়, আমার মনে হয় যে ছবিটা অনেকাংশেই আর কি ভালোই হচ্ছে, এবং স্টিল লাইফ আঁকা এই ধরনের আমার খুব ভালো লাগে, যেখানে আর কি জিনিসটা মানে রিয়েলিজমের ধারে কাছে চলে যায় প্রায়। এবং যেহেতু আর কি আমরা এখানে ছায়াগুলো এবং তার বিভিন্ন পোর শ্যাডোগুলো, কাস্ট শ্যাডোগুলো ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করছি, সো জিনিসটার ফর্মটাও খুব সুন্দরভাবে ফুটে ওঠে। সো প্রায় আমাদের যে পেন্টিংটা সেটা শেষ দিকে আমরা চলে এসেছি, এবং এতক্ষণ অবধি যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তার জন্য তোমাদের ধন্যবাদ জানাচ্ছি, এবং আমি চাই যে তোমরা পুরো ভিডিওগুলো দেখো কিছু শেখার জন্য, এবং নিজেরা এঁকে আমাকে পাঠাও, আমাকেও দেখাও, আমিও দেখি যে তোমরা কীরকম আর কি আঁকলে। সো আমাদের আঁকা কমপ্লিট, এটা একটা ফিনিশড পেন্টিং, এবং এই লাস্টে জাস্ট আমি একটুখানি ব্যাকগ্রাউন্ডে হালকা লাল আর নীল ব্লার ভাবে আর কি দিয়ে রেখেছি। সো যদি আঁকাটা এবং কলারটা তোমাদের ভালো লাগে, সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।